রাতারাতি কয়লা উত্তোলন বন্ধ করে পালালো কয়লা উত্তোলক সংস্থা। আর তার জেরে ইসিএল এর আসানসোলের সালানপুর এরিয়ার অন্তর্গত মোহনপুর খোলামুখ খনিতে বিক্ষোভ দেখালো কর্মীরা। জানা গিয়েছে, শুক্রবার রাতারাতি অভিযান নামক একটি কয়লা খনির বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা পালিয়ে যায় বলে অভিযোগ। ওই বেসরকারি সংস্থাতে কর্মরত শ্রমিকদের দাবি, গত 3 মাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে। ওই খনিতে প্রায় 400 জন কর্মচারী রয়েছে বলে জানিয়েছে কর্মীরা। তাদের দাবি, এইভাবে রাতারাতি বেসরকারি কয়লা উত্তোলন সংস্থা পালিয়ে যাওয়ার ফলে বিপাকে পড়ল কর্মীরা। অবিলম্বে নতুন কোম্পানি দায়িত্ব নিয়ে কয়লা উত্তোলন শুরু করুক বলে দাবি কর্মীদের। পাশাপাশি তাদের বকেয়া মেটানো হোক। একই সাথে কর্মীরা এজেন্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তারা এজেন্ট ম্যানেজারের কাছে সমস্ত ঘটনা জানান। এ বিষয়ে এক শ্রমিক জানান, তারা এজেন্ট ম্যানেজারের কাছে একটি ডেমনস্ট্রেশন দেন। তাতে তিনি জানান যে কোম্পানি তাদের কাছে কোনো লিখিত জমা দেননি, তবে যে সমস্ত শ্রমিকদের বকেয়া রয়েছে সেই বকেয়া টাকা ফেরত দেওয়া হবে। তাছাড়া যদি অন্য কোনো কোম্পানি আসে তাদের নিয়োগ করা হবে। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী। ঘটনা কাল রাত্রিতে শুনছি হঠাৎ যে কোম্পানি তার মেশিনপত্র এবং গাড়ি ফাড়ি যে আছে উঠিয়ে নিয়ে চলে গেছে। অভিযান কোম্পানি পাহাড়গড়ায় মাইন্স চালাতো, কয়লা উত্তোলন করে। না মানে কোম্পানি তো কেউ নেই এখানে, যা আছে সব লোকাল ওয়ার্কাররা এসে আছে, দাঁড়িয়ে আছে, চাকরিহারা মানুষরা। তো 3 মাসের পেমেন্ট বাকি, এখন ফ্যামিলি আছে, স্কুলের বেতন বাকি আছে মেয়ের বাচ্চার। আবার নতুন করে চালু হোক, নতুন কোম্পানি আসুক, ইসিএলের কাছে এটাই আবেদন করছে। বলি তুই সব হয়েছে বিগত 2 থেকে 3 বছর আগে কোম্পানি এসেছিল, ইসিএলের টাইপে কোম্পানি চলছে। আমাদের কোম্পানি চলতে আমাদের যে কালকে হঠাৎ শুনছি কোম্পানি এখান থেকে চলে গেছে। কোম্পানির আমরা কিছু খবর জানি না, এসে পরে দেখছি লোক জড়ো হয়ে আছে, কিন্তু কোম্পানির কেউ নেই, কোনো মেশিনপত্র স্টাফ কেউ নেই, খালি আমরা লোকাল স্টাফ। কোম্পানির যে স্টাফ ছিল তারাও ধাও, কোনো কৈফিয়ত নেই। ফোন করছি, ফোনে কোনো মাধ্যমে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা চাইছি যে আমাদের এই কোম্পানি চলে যাচ্ছে, এরপর আমাদের ভবিষ্যতে কী হবে। আমরা চাইছি যে আমাদের যে বেতন বাকি আছে সেই বেতনে আমরা দাবি তুলছি যে আমাদের বেতন যাতে দেওয়া হয়। 2 থেকে 3 মাসের বেতন বাকি আছে। তারপরে এরপর আমরা কি করব, কোনো কোম্পানি চলে গেলাম, বেকার হয়ে গেলাম, আমাদের ঘরের তো আছে, স্ত্রী আছে, কি করব। সেই জন্য আমরা এখানে সব দাঁড়িয়ে আছি যে কিছু একটা ইসিএল কর্তৃপক্ষ এসে পরে কিছু তো মোটামুটি 400 থেকে 500। হ্যাঁ, রাতারাতি কোম্পানি চলে গেছে, কোম্পানি কোনো এসে দেখছি কোনো মেশিন কিছু নেই। আমরা চাইছি আমাদের যাতে এখানে পুনরায় আবার কোম্পানি আসুক, আমরা কাজ পাই, আমরা বেতন যে বাকি আছে বেতনগুলো বেতন পাই। তাছাড়া আমাদের ফ্যামিলি আছে বাড়িতে, কি করবো, আত্মহত্যা ছাড়া তো কোনো উপায় নেই। আমার নাম হলো গোপীনাথ। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা, নিয়ার জোড়াহাট রটারি, সিটি সেন্টার, দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার MA/AB 06-এ ছিলাম। বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারি RC/80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি। বর্তমানে এখানেই আছি, আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।